গাইজ ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জীব তোমাদের সাথে। তো আমরা প্রত্যেকেই জানি যে মিঠুন চক্রবর্তী অভিনীত আপকামিং বাংলা সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী 1 মে রিলিজ করতে চলেছে, মানে আর দুদিন পরেই। এই সিনেমাটা এর আগে রিলিজ হওয়ার কথা ছিল হচ্ছে 10th এপ্রিল, মানে কিল বিল সোসাইটি পুরাতন এবং জাট সিনেমাটার সাথে, বাট সেই সময় সিনেমাটা রিলিজ করা হয়নি, প্রবাবলি ওই মানে ক্ল্যাশ এড়ানোর জন্য। তো সেই জন্যই সিনেমাটা রিলিজ হচ্ছে 1 তারিখে। তো এই সিনেমাটার সাকসেসফুল হওয়ার চান্স কতটা সেই নিয়ে আজকে আলোচনা আমরা করবো। কারণ এর আগে মিঠুন চক্রবর্তীর সঙ্গে এই যে ডিরেক্টর প্রতীকৃত বসু, তার যে ভেঞ্চারসটা এসেছিল শাস্ত্রী, সেটা কিন্তু খুব একটা মানে ভালো একটা কমার্শিয়াল সিনেমা হলেও যে খুব ব্যবসা সফল ছিল না কিন্তু বক্স অফিসে। তো এইবার আবার প্রতীকৃত বসুর সঙ্গে মিঠুন চক্রবর্তী রিউনাইট করছে, তো সেই ক্ষেত্রে তাদের সাকসেস পসিবিলিটিস কতটা সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে কিন্তু এবারেও। তো ফার্স্টে যদি অ্যাডভান্টেজগুলো নিয়ে কথা বলি, তো ফার্স্ট যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী ফ্যাক্টর। ইয়েস, বাংলা সিনেমায় মিঠুন চক্রবর্তী মানেই একটা ভালো ওপেনিং, ভালো ইনিশিয়াল, এটা আসবে, এটা আপনি একদম ধরে নিতে পারেন। শাস্ত্রীর ক্ষেত্রেও সেম হয়েছিল। দেখুন, শাস্ত্রী কিন্তু বক্স অফিস পুরো 1,25,00,000 থেকে 1,30,00,000 টাকার বিজনেস করেছিল। সেক্ষেত্রে সিনেমাটা ফ্লপ হলে প্রডিউসারদের যে খুব লস হয়েছে এরকম কিন্তু নয়। এবং সেক্ষেত্রে যেরকম স্ক্রিন ছিল, যেরকম স্ক্রিন পেয়েছিল বা যা হয়েছিল সেই অনুসারে কিন্তু বিজনেস কিন্তু ভালো করেছিল দুটো এত বড় বড় সিনেমার মাঝখানে। তো মিঠুন চক্রবর্তী ফ্যাক্টর অবশ্যই একটা কিন্তু বড় এক্সফ্যাক্টর সিনেমার জন্য, যে একটা ভালো ইনিশিয়াল, ভালো ওপেনিং এবং একটা মানে একটা হেলদি নাম্বার পর্যন্ত সিনেমাটা যাবে, এটা আপনি ধরে রাখতে পারেন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্রতীকৃত বসুর সিনেমা। দেখুন, প্রতীকৃত বসুর আমি বলবো না যে সে অসাধারণ সিনেমা মানে সেরকম কিছু নয়, বাট তার যে সিনেমাগুলো যদি আপনি দেখেন, কাছের মানুষ, দাবাড়ু, শাস্ত্রী, এইগুলো কিন্তু কমার্শিয়াল সিনেমা হিসাবে কিন্তু ওয়ান লাইনার কমার্শিয়াল সিনেমা হিসেবে কিন্তু একটা ভালো সিনেমা, সেগুলো যেগুলো টিভিতে আসলে ভালোভাবে অডিয়েন্স দেখে, টিআরপি ভালো জেনারেট হয়। প্রত্যেকটা সিনেমা আপনি কাছের মানুষের ক্ষেত্রেও দেখতে পারেন, প্রজাপতি বলি সরি দাবাড়ু বা শাস্ত্রী, প্রত্যেকটা কিন্তু ওয়ান লাইনার কমার্শিয়াল সিনেমা হিসেবে খুব ভালো সিনেমা, কিন্তু মানে দেখতে ভালো লাগবে। এরকম সিনেমা আমরা দেখে আসি, এখনও দেখি, 2000-এর দশকে প্রচুর হয়েছে, সেগুলো আজকেও আমরা এনজয় করি কিন্তু। তো সেই দিক থেকে কিন্তু একটা ভালো কমার্শিয়াল সিনেমা প্রতীকৃত বসু বানায়, এবং সেটা একটা এই সিনেমার জন্য একটা পজিটিভ ফ্যাক্টর হতে পারে। প্লাস হচ্ছে এই সময় কোনো বড়ো মানে যে সময় সিনেমাটা রিলিজ করছে, একমাত্র হিন্দিতে রেড 2 বাদে কিন্তু কোনো বাংলাতে অন্তত কোনো সিনেমা নেই যেগুলো যার সাথে ভাগাভাগি হতে পারে। কিল বিল সোসাইটি এবং পুরাতন অবশ্যই চলছে, এবং আরও যে কটা সিনেমা এসছে, দুর্গাপুর জংশন বা আড়ি, এই সিনেমাগুলো কিন্তু খুব একটা ইম্প্যাক্ট করবে না শ্রীমান শ্রীমতীর হল পাওয়া নিয়ে। এবং 9 তারিখে আমার বস রিলিজ হওয়ার আগে পর্যন্ত কিন্তু সিনেমাটা আমার মনে হয় হল পেতে কোনোরকম কোনো অসুবিধা হবে না, কারণ রেড 2 খুব একটা যে ইম্প্যাক্টফুল হবে, বিশাল বড়ো কিছু ইম্প্যাক্ট হবে, সেটা আমার হয় বলে মনে হয় না। তো একটা মোটামুটি একটা ফাঁকা উইন্ডোতে রিলিজ করছে, তো আশা করি সেটা বক্স অফিসে সেই ইয়েটা প্রতিফলিত হবে যদি সিনেমাটা ভালো হয়। এবং 4 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে সিনেমার কাস্ট। মিঠুন চক্রবর্তী হচ্ছে অঞ্জন দত্ত, এইটা কিন্তু এই জিনিসটা কিন্তু ট্রেলারেও লোক এনজয় করেছে, এবং এই জিনিসটা নিয়ে কথা হচ্ছে কিন্তু এই ফেস অফটা নিয়ে, ঠিক আছে, কারণ দুজনে খুব পপুলার অভিনেতা। এছাড়া পরমব্রত, বিশ্বনাথ বসু, মধুমিতা, অঞ্জনা ম্যাম, প্রত্যেকেই কিন্তু ভালো একটা পপুলারিটি আছে। এবং রশনি, সত্যম, এরা আবার অনেকে টিভি সিরিয়ালসে অভিনয় করে, তো সেই ক্ষেত্রেও একটা ভালো ফ্যামিলি অডিয়েন্সের কাছে সিনেমাটা ইম্প্যাক্টফুল হতে পারে। এবং সিনেমাটা নিয়ে কিন্তু শহরের অডিয়েন্সদের মধ্যে কথাবার্তা হচ্ছে, কারণ সিনেমার গানগুলো হিট হচ্ছে। প্লাস আমি যেটা বললাম, মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, এই যে ফেস অফ এবং ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে এই দুজনের জন্য। তো সেই জন্য সিনেমাটা নিয়ে একটা বাজ আছে, খুব হাইফাই বাজ না থাকলেও মোটামুটি একটা বাজ আছে, যেটা অবশ্যই শাস্ত্রীর থেকে বেশি। তো আমার মনে হয় এই কয়েকটা অ্যাডভান্টেজ সিনেমাটার জন্য আছে, যেগুলো সিনেমাটার একটা ভালো নম্বর কিন্তু সিনেমাটার জন্য আনতে পারে। এবার যদি একটু আমরা ডিসঅ্যাডভান্টেজগুলো দেখি নিই, তো ফার্স্ট যেটা ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে রেড 2 এবং দ্য ভূতনি, সঞ্জয় দত্ত অভিনীত ভূতনি এবং রেড 2, এই দুটো সিনেমা রিলিজ করছে 1 তারিখে। তো দেখুন, এই দুটো সিনেমা যতই আমি বলি যে ইম্প্যাক্ট, খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না, বাট তাও কিন্তু হল হয়তো প্রাইম টাইম শোগুলো নিতে পারবে না। প্রাইম টাইম শো এবার অনেক পাবে, যেটা শাস্ত্রীর ক্ষেত্রে হয়নি, যেটা টেক্কা এবং বহুরূপী এই দুটো সিনেমা নিয়ে নিয়েছিল, কারণ দুটো বাংলা 3টে বাংলা সিনেমা একসাথে রিলিজ করেছে, তবে বেশিরভাগ প্রাইম টাইম শো ওরা নিয়ে নিয়েছিল, কারণ এই সিনেমাগুলো বেশি ভালো চলছিল বলে। তো সেক্ষেত্রে আশা করি এইবারে সেই প্রবলেমটা হবে না, বাট একটা হিউজ সংখ্যক শো কিন্তু রেড 2 এবং দ্য ভূতনি এই সিনেমাগুলো নিয়ে থাকবে। এবং রেড 2 সিনেমাটা কিন্তু টিভিতে যখন আসে, তখন রিলিজ হয়, তখনও বক্স অফিসে ব্যবসা সফল ছিল, এবং যখন টিভিতে আসে সেই সময় কিন্তু রেড 2 সিনেমাটা কিন্তু বক্স অফিসে এই টিভিতে ভালো টিআরপি জেনারেট করেছিল, এবং যে কোনো এজের অডিয়েন্স কিন্তু সিনেমাটা দেখতে পছন্দ করে।
ঠিক আছে। তো সেটার সিকুয়েল এবং রিতেশ দেশমুখ এবং অজয় দেবগনের ফেস অফটা দেখার জন্য কিন্তু মানুষ এক্সাইটেড আছে, স্পেশালি শহরের মানুষ। এটাও কিন্তু একটা শহরকেন্দ্রিক সিনেমা, এটা কিন্তু আরবান সেন্ট্রিক সিনেমা নয় রেড 2, ঠিক আছে। তো এই রেড 2 এবং দ্য ভূতনি, অবশ্যই দ্য ভূতনি সিনেমাটার বাজ না থাকলেও কিন্তু এই সিনেমাটা অবশ্যই একটা ভালো পরিমাণ শো হোল্ড করে রাখবে, এটা আপনার প্রত্যেকেই জানেন। তো সেক্ষেত্রে একটা চাপ হতে পারে। প্লাস এই যে কিল বিল সোসাইটি এবং পুরাতন বা দুর্গাপুর জাংশন আড়ি এই টাইপের যে সিনেমাগুলো রিলিজ হয়েছে, এগুলো কিন্তু টুকটাক শোতে ধরে থাকবে। অ্যান্ড সব থেকে যে বড় চাপটা আসবে সেটা হচ্ছে 9 তারিখ, ইয়েস, উইন্ডোজের আমার বস। তো উইন্ডোজের লাস্ট প্রত্যেকটা কাজ বক্স অফিসে ব্লকবাস্টার হয়ে এসছে, তার একটা ম্যামথ প্রোডাকশন হাউস। তো সেই সিমান ভার্সেস সিমতি যদি দুর্দান্ত WM না পায়, সেক্ষেত্রে কিন্তু হল বা স্ক্রিন ছাড়তে বাধ্য হবে, কারণ উইন্ডোজ আসলে উইন্ডোজকে একটা হিউজ পরিমাণ স্ক্রিন দিয়ে দিতে হবে। তো এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। তো এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ গেল। সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে পথিকৃৎ বসু। আমি ফার্স্টে কী বললাম, পথিকৃৎ বসু ওয়ান লাইনের কমার্শিয়াল সিনেমা বা ওয়ান টাইম ওয়াচ কমার্শিয়াল সিনেমার জন্য কিন্তু একজন ভালো ডিরেক্টর। আপনি শাস্ত্রীর ক্ষেত্রে সেটা দেখতে পারেন, যে শাস্ত্রীর মতো সিনেমা আমরা একবার দেখলে আমাদের বেশ ভালো লাগলো, ঠিক আছে। তার যে ছোটো ছোটো টুইস্ট টার্নসগুলো আছে, ছোটো ছোটো ইমোশনাল সিনগুলো, ছোটো ছোটো কমেডি যেগুলো আছে, সেগুলো ওয়ার্ক করে যায়। কিন্তু যখন অনেক সিনেমার ভিড়ে রিলিজ করে তার সিনেমা, এবং যেখানে ভালো ভালো বড় বড় ডিরেক্টর বা প্রডিউসারদের সিনেমা রিলিজ করে, বড় বড় প্রোডাকশন হাউসের সিনেমা রিলিজ করে, সেই ক্ষেত্রে কিন্তু পথিকৃৎ বসু সিনেমা অনেকটা পিছিয়ে যায়। সেটা আপনি শাস্ত্রী, টেক্কা বা বড়ুপির ক্ষেত্রেও দেখতে পারেন, সেটা আপনি কাছের মানুষের ক্ষেত্রেও দেখতে পারেন, সেটা দাবড়ুর ক্ষেত্রেও দেখতে পারেন। কাছের মানুষ কিন্তু পুজোর ওই রিলিজগুলোর ভিড়ের মধ্যে কিন্তু অনেকটা পেছনেই ছিল, এবং দেবের লাস্ট কয়েক বছর যে কটা সিনেমা রিলিজ হয়েছিল তার মধ্যে কিন্তু সবথেকে কম কালেকশন করা সিনেমা ছিল কাছের মানুষ। সেম হয়েছিল কিন্তু এই শাস্ত্রীর ক্ষেত্রেও। তো সেই দিক থেকে কিন্তু, এবং এটা আমি পথিকৃৎদাকে দোষ দিচ্ছি না, কারণ দেখুন কোনো ডিরেক্টরই যে ফার্স্টেই একদম সুপার ডুপার কিছু দিয়ে দেবো তাহলে সে স্টিফেন স্পিলবার্গ হয়ে যাবে, ঠিক আছে। রাজ চক্রবর্তীরও প্রথম সিনেমা পরঞ্জয় জলিয়ারে কিন্তু সিনেমার মান হিসেবে খুব একটা কিন্তু উন্নত ছিল না। তো সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমি বলবো পথিকৃৎদার সিনেমা। কারণ যদি বাকি সিনেমাগুলো স্পেশালি আমার বস এবং রেড 2 খুব ভালো হয়ে যায়, তাহলে কিন্তু এটা মানুষের থার্ড চয়েস হয়ে যেতে পারে, ঠিক আছে। সেটা একটা নজর রাখতে হবে। তৃতীয় যে ডিসঅ্যাডভান্টেজটা, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা যখন আপনি বানাবেন, যে সিনেমার জন্য 1 কোটি টাকা ফিস চার্জ করে, সেক্ষেত্রে সিনেমার বাজেট কিন্তু মিনিমাম, এই সিনেমাটার ক্ষেত্রে মিনিমাম বাজেট কিন্তু 1,70,00,000 থেকে 2 কোটি টাকার মতো, 1,70,00,000 থেকে 2 কোটি টাকার মতো। সেক্ষেত্রে এই পরিমাণ বাজেটটা রিকভার করার জন্য, রিকভার করে হিট হওয়ার জন্য মিনিমাম 2.5 কোটি টাকার নেট কালেকশন লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু সিনেমাটাকে দারুণভাবে, মোটামুটি 3 সপ্তাহ দারুণভাবে সিনেমাটাকে চলতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু খুব দরকার সেটা হচ্ছে WM, মানে ওয়ার্ড অফ মাউথ। সেটা যদি ভালো না হয় তাহলে কিন্তু আমার বস আসার পরেই কিন্তু 1 সপ্তাহ পরে দেখবো আমরা এই সিনেমাটা ওয়াশ আউট হয়ে গেছে। এটা আমার শাস্ত্রীর ক্ষেত্রে হয়েছিল। শাস্ত্রী মোটামুটি 25 দিন মতো চলেছিল, সেক্ষেত্রে সন্তান বা কাবুলিওয়ালা দেখুন 75-100 দিন করে চলেছিল মিঠুনদার। তো সেই একটা প্রবলেম কিন্তু থেকে যাবে, যদি ওয়ার্ড অফ মাউথ কিন্তু খুব স্ট্রং হতে হবে, নয়তো কিন্তু মিঠুন চক্রবর্তীকে নিয়ে নির্মিত কোনো সিনেমার বাজেট রিকভার করা এত সোজা নয়, ঠিক আছে। তো এই কয়েকটা ডিসঅ্যাডভান্টেজ এই সিনেমাটার ক্ষেত্রে অবশ্যই রয়েছে। তো এগুলো আমার মতামত। তবে আমি অবশ্যই মিঠুন চক্রবর্তীর ফ্যান হিসেবে চাইবো সিনেমাটা বক্স অফিসে হিট করুক, আর ট্রেলারটা বেশ ভালোই লেগেছে। তো দেখা যাক সিনেমাটা বক্স অফিসে কীরকম ওয়ার্ক করে। বাট আমার মনে হয় না, এবারে এটা আপনাদের জন্য বলে রাখি যে আমি মনে হয় এবারে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে রিভিউ করতে পারবো, কারণ আমি আপনার প্রত্যেকে জানেন আমি এখন বাইরে রয়েছি, বাড়ি থেকে অনেক দূরেই থাকি। তো মোটামুটি আমার দেখতে দেখতে 3-4 তারিখ হয়ে যাবে সিনেমাটা দেখতে দেখতে, তো তখন অবশ্যই রিভিউ করবো। তো সেটার জন্য আই এম সরি। তো আপনারা এই ভিডিওটা যে বললাম ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ, আপনারা এই ব্যাপারে কি মতামত পোষণ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।